আল কোরআনের মুজিজা। আমরা মুজিজা বলতে বলি পীর সাহেবদের কেরামতি, যে পীর সাহেবরা এমন এমন কাজ করে গেছেন, এমন এমন কেরামতি দেখাই গেছেন যেটা এখনো মানুষ স্মরণ করে। যেমন শাহজালাল ইয়ামানির কি কেরামতি ছিল বলেন তো? শাহজালাল ইয়ামানি, আমরা সবাই শাহজালাল মাজারের নাম শুনি, মাজার জিয়ারতের জন্য যাই হালদি নাম দিয়ে জিকির করি, এইটাই দেখি। কিন্তু তার কি কেরামতি ছিল? তার কেরামতি ছিল তিনি যখন আজান দিতেন ঘন গোবিন্দর প্রায় সকল পাহাড় এবং তার মন্দিরগুলি ভেঙে চুরচার হয়ে যেত, এবং তার আজানের সাথে সাথে প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে মুসলমান ইমাম গ্রহণ করত। একটা আল্লাহ নবীদের দিয়েছেন কি, আর ফির আউলিয়াদেরকে দিয়েছেন কি কেরামতি। তেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুজিজা দিয়েছেন, কোরআনের মধ্যেও মুজিজা দিয়েছেন। কোরআনের কয়েকটি নাম আছে। একজন মানুষের স্বাভাবিকভাবে কয়েকটি নাম থাকে, তেমনিভাবে কোরআনের কয়েকটি নাম আছে। এক নাম্বার নাম কি? আল কোরআন। আল সবাই বলেন, কোরআনের প্রথম নাম কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম। আমরা অনেকে শরীফ বানানো আছে, কোরআন শরীফ, মক্কা শরীফ, কাবা শরীফ, মাজার শরীফ, কিন্তু শরীফের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হুদা, কোরআনুল শিফা। এক নাম্বার হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন কেন দিয়েছে? কোরআন শব্দের অর্থ হলো পঠিত। কোরআন থেকে কোরআন শব্দের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এর অন্য আয়াতের সাথে যেন মিলিয়ে পড়া যায়। কোরআন দিয়েছে এই জন্য পঠিত। কোরআনের এক একটা সূরা আর একটা আয়াতের সাথে, এক একটা আয়াত অন্য আয়াতের সাথে কি সুন্দর মিল রয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এভাবে আল্লাহ তাআলা কোরআনের এক একটা আয়াতের সাথে এক একটা আয়াতকে কি সুন্দর করে মিলিয়ে দিয়েছেন। আর এই কোরআনকে মানুষ যে পরিমাণ তেলাওয়াত করে, পৃথিবীর এমন কোন গ্রন্থ, এমন কোন বই আছে এভাবে তেলাওয়াত করে? কথা আমরা বুঝেন নাই। কোরআনকে যেভাবে তেলাওয়াত করি আমরা, মুসলিমেরা, ইহুদিরা, নাসারারা যেভাবে তেলাওয়াত করে, এভাবে পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে তেলাওয়াত করে? পৃথিবীর মধ্যে অল টাইম 24 ঘন্টা কোরআন তেলাওয়াত চলতে আছে। আমাদের বাংলাদেশের সময়ের সাথে সৌদি আরবের সময়ের সাথে মিল আছে? আমেরিকার সময়ের সাথে মিল আছে? নাই। তার মানে সর্বক্ষণিক কোরআনুল কারীম সারা বিশ্বের মধ্যে তেলাওয়াত হইতেছে। এবং কোরআনের হাফেজ, এই একটা গ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনের হাফেজ সারা পৃথিবীর মধ্যে প্রায় 8 কোটির উপরে আছে। কত কোটি? 8 কোটির উপরে হাফেজ আছে। এমন কোন গ্রন্থে, এমন কোন বইয়ের হাফেজ আছে? ইহুদিদের যে, খ্রিস্টানদের যে বাইবেল, গীতা আছে, এদের কি বাইবেল গীতার হাফেজ আছে? নাই। কেন নাই? কারণ তারা এই নিজের লেখা বই, যারা গান লেখে, কবিতা লেখে, তারা তাদের নিজেদের কবিতা, নিজেদের গান, নিজের বই অনেক সময় মুখস্থ করে রাখতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার এমন এক কোরআন, এইটা সারা বিশ্বের মধ্যে মানুষগুলি যেভাবে মুখস্থ করে রেখেছে, এটা ছাড়ার মতো নয়।
আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 30 লক্ষ হাফেজ আছে। আলহামদুলিল্লাহ। কত লক্ষ? 30 লক্ষ। এই 30 লক্ষ হাফেজ কারা? যারা যে কোনো একটা প্রাতিষ্ঠানিকভাবে সনদপ্রাপ্ত হয়েছে। আমাদের গ্রাম অঞ্চলে যে হাফেজগুলি আছে এরা এটা ছাড়া, কারণ এরা কোনো সনদও পায় নাই, কোনো নামদারি প্রতিষ্ঠানও পড়ে নাই। যেসব প্রতিষ্ঠান নামদারি প্রতিষ্ঠান, ওই সব নামদারি প্রতিষ্ঠানের মধ্যে সনদ বিশিষ্ট বাংলাদেশের মধ্যে 30 লক্ষের মতো হাফেজ রয়েছে। প্রতি বছরে আমাদের বাংলাদেশে প্রতি বছরে, প্রতি মাসে, প্রতি বছরে 1 লক্ষ করে হাফেজ হইতেছে। 1 লক্ষ করে হাফেজ হইতেছে প্রতি বছর বাংলাদেশের মধ্যে। তাহলে এই কোরআনের অলৌকিক মুজিজা হলো মানুষ বারবার কোরআনটা কি করে যায়? পড়ে যায়। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রন্থেরটা সবচেয়ে বিকৃত বেশি হয়, বেচা কিনা বেশি হয়। এই কোরআনুল কারীমের মতো কোনো বই আর এত বেচা কিনা হয় না। 1 নম্বর কোরআনের নাম হলো কোরআন, 2 নম্বর হলো কিতাব। এটি এমন একটি বই যার মধ্যে কোনো রকমের সন্দেহের ভুল তো দূরের কথা, সন্দেহ আছে নাই। পৃথিবীর ভিতরে সব বইয়ের একটা বই, আমি যদি বইটা কিনি, এই বইটার শেষে দিয়ে যিনি বই লিখছেন তিনি লিখে দিয়েছেন, ভাই যদি বইয়ের মধ্যে কোনো ভুল পান দয়া করে ক্ষমা করবেন, আর ভুলটা আমাদের নিচে ইমেল নাম্বারে আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা পরবর্তী ছাপাইতে বইটা সংশোধন করে নিব। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। প্রথমে ঢুকতে বললেন কি? মিম। এর অর্থ কি? আজ পর্যন্ত যত তাফসীর লাম মিমের অর্থ কেউ কিছু ঘটনা হলো আলিফ লাম মিম, তাহা, তাসিন, ইয়াসিন, আলিফ লাম র, আলিফ লাম র সাদ, এইগুলি যে নুন অফ, এগুলির অর্থ আজ পর্যন্ত কোন দার্শনিক বিজ্ঞানিক এর অর্থ বার করতে পারেন না। আলিফ লামের অর্থ এটাই যে তুমি কোরআনে ঢুকবে না জানা অবস্থায়। কি অবস্থায়? কিছু জানো না, মাথা মতো স্বীকার করে ঢুকে যাও। তারপর বলছে কি? যালিকাল কিতাব, এইটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোন রকমের সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহের অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো একমাত্র মুত্তাকিদের জন্য, একমাত্র মুত্তাকিদের জন্য। কোরআনের ভুল ধরার জন্য সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা, সব খ্রিস্টানগুলি কোরআনকে 24 ঘন্টা পড়তেছে, 24 ঘন্টা কোরআনটাকে পড়তেছে। একজন দার্শনিক বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ সুকাইলি, তিনি একজন ফার্সি ভাষার পণ্ডিত ছিলেন। তিনি কোরআনের ভুল ধরার জন্য বহু রকমের চেষ্টা করলেন। তিনি চিন্তা করলেন, আমি যত বই পড়লাম, সব বই, যত গীতা, বাইবেল, যা কিছু পড়লাম, সব বইয়ের মধ্যে শুরুতে এবং শেষে আছে, যদি কোনো রকমের ভুল পান আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী কপি ছাপাইতে কি করে নেব? সংশোধন। কিন্তু কোরআন এমন একটা কোরআন, আল্লাহ তাআলা কোরআনে প্রথম বলেছে কি? যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন রকমের ভুল, কোন রকমের সন্দেহ নাই। তিনি ছিলেন ফার্সি ভাষার পণ্ডিত। তিনি যখন আল্লাহ তাআলা যখন এই চ্যালেঞ্জ দিলেন,
কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, তখন তিনি কোরআনের ভুল ধরার জন্য, তিনি তো ছিলেন ইংরেজি ভাষার পণ্ডিত, তিনি তো ছিলেন পার্সি ভাষার পণ্ডিত, তিনি কোরআনের ভুল ধরার জন্য তিনি চলে গেলেন সৌদি আরবে। তিনি চলে গেলেন সৌদি আরবে। যেহেতু কোরআন শিখতে হলে, কোরআনের আরবি গ্রামার জানতে হলে তাকে কোরআন ভালোভাবে বুঝতে হবে, গ্রামার আর্টিকেল জানতে হবে। তখন তিনি সৌদি আরব গিয়ে আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা জানার পরে তিনি কোরআনকে এক এক করে তিনি কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করলেন। কিন্তু কোরআন এমন এক অলৌকিক মজেজা, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলেন। ভুল ধরতে চাইছে কি? টির ভুল ধরতে চাইছে, কোরআনের ভুল ধরতে চাইছিল। কিন্তু ভুল ধরলেন কিসের? নিজের ভুল ধরে তিনি মুসলমান হয়ে গেলেন। যখন কোরআন নাজিল হলো, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করছে, তখন কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা নবীকে কি বলতেছে? গণক, পাগল, এসব কথা কতদিন বলে, কি বলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দু'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমার মধ্যে কোনো সন্দেহ থাকে, তোমার মধ্যে কোনো অবকাশ থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি মিন দুনিল্লাহি, তোমরা এই কোরআনের মতো একটা সূরা, আমি যেভাবে সূরা তাওবা আয়াতগুলি নাযিল করেছি, পারলে এই সূরার মতো একটি সূরা তোমরা আনয়ন করো, একটি সূরা বানাও। আমি যে আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছি, নবীকে যখন পাগল বলেছে, গণক বলেছে, অনেক কিছু বলেছে, নবীর তখন মন খারাপ হয়ে গেলেন। আল্লাহ তখন চ্যালেঞ্জ দিলেন কাফেররা, তোমরা পারলে এই কোরআনের আমি যেভাবে সূরাগুলি নাযিল করছি, পারলে এই সূরার মতো একটি সূরা বানাও। আল্লাহ সরাসরি চ্যালেঞ্জ দিলেন। তারপরে বললেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তাহলে তোমরা যদি না আনতে পারো, কোরআনের কোরআন যদি না বানাইতে পারো, তাহলে তোমরা আমার উপর ঈমান আনো, আমার উপর ঈমান গ্রহণ করো। আর আমি জানি তোমরা এই কোরআনের মতো, এই সূরার মতো কখনো তোমরা কোরআনের মতো একটি আয়াত তোমরা বানাইতে পারবে না, আমি জানি। আর তোমরা যদি এটা জানার পর যদি না মানো, এই কোরআন বুঝার পর যদি না বুঝো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করব। কি হিসেবে ব্যবহার করবে? লাকড়ি হিসেবে ব্যবহার করবে। কাদেরকে ব্যবহার করবে? মানুষদেরকে। সে মানুষ কারা? আমরাই তো। আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআন বুঝে আমল করার চেষ্টা করি না। আপনি যদি কোরআন বুঝে যদি আমল করেন, আপনি যদি কোরআন অনুযায়ী, নিয়ম অনুযায়ী চলতে চান, তাহলে আপনার শত্রুতা পৃথিবীতে বেড়ে যাবে। কোনো মানুষ যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ কে ছিলেন? কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত ভালো মানুষ ছিলেন, তার জীবনে কোনো গুনাহের অবকাশও ছিল না। কিন্তু তার শত্রু কি কম ছিল না বেশি ছিল? কত বেশি ছিল? এমন বেশি ছিল, তাকে তার নিজ দেশে মক্কাতে তাকে থাকতে দেওয়া হয়নি। আপনি যদি কোরআন অনুযায়ী যদি সঠিকভাবে আমল করেন, আপনাকে মানুষ 2 দিন পরে জঙ্গি বলবে, মৌলবাদ বলবে, যেটা আমাদেরকে বিগত সময় তোকমা লাগিয়ে, জঙ্গির তোকমা লাগাই আমাদেরকে রাষ্ট্র থেকে
বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিলেন। আপনি যদি কোরআন দিয়ে পুরোপুরি আমল করেন, আপনাকে আগামী দিনেও কোরআনের দিয়ে আমল করতে গিয়ে আপনাকে জঙ্গির তকমা দিয়ে, আপনাকে অমুকের বিরোধী দিয়ে, এমুকের বিরোধী দিয়ে আমাকে দেশে বাস করার জন্য খুব লাঞ্ছনা কষ্ট দিয়ে যাবে। তাহলে কোরআন যদি প্রকৃতভাবে আপনি ধরেন, কোরআন যদি প্রকৃতপক্ষে আপনি মানেন, তাহলে আপনাকে আপনার শত্রু বেড়ে যাবে। আর এই শত্রু বাড়ার কারণে ইমানদার যারা হবে, ইমানদারদেরকে তারা অনবরত কষ্ট দিতে থাকবে। আল্লাহ তাআলা তারপরে বলেন, এই কোরআনের অনুরূপ তোমরা যদি কোরআন না আনতে পারো, এই কোরআনের অনুরূপ তোমরা যদি কোরআনকে যদি না আনতে পারো, তাহলে আমার উপরে মানানো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের মতো এমন কিতাব কেউ আনতে পারবে না, এই কিতাবের মতো কেউ কিতাবও বানাইতে পারবে না, কেউ পারবে না। এই জন্য কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু করলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন তারা খুব লাঞ্ছনা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি সূরা কাউসার নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা কি সূরা সবাই পারি? তাহলে পারলে আমরা সবাই তো ঘুম যাই, আমরা সবাই একবার তেলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার যখন নাজিল হয়ে গেলেন, নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর কিছু অতি উচ্চারিত সাহাবী দুটি আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুটি আয়াত তাদের কাছে রেখে দিয়েছে। এই দুটি আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই একটি আয়াত তাদের কাছে রেখে দিয়েছেন। রাখিয়ে দিয়ে তিনি কাবার মধ্যে সেলেস করলেন। এই সূরার আয়াতটা হলো তিনটার মধ্যে দুটি আয়াত আমি কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলাম, কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলাম, আর একটি আয়াত আমাদের কাছে রেখে দিলাম। তোমরা কেউ আছো, পারলে এই সূরার শেষ আয়াতটা কি হবে তোমরা একটু দেখায় দাও, তোমরা একটু দেখায় দাও। এখন কাফেররা মুশরিকরা যখন মূর্তি পূজা করতে গেলেন, মূর্তি পূজা যখন তিনি করবেন, যখন কাবা শরীফের প্রথম গেটে আসলেন, দেখার পরে তিনি দেখলেন যে দুটি আয়াত কাবা শরীফের মধ্যে লাগানো, দুটি আয়াত কাবা শরীফের মধ্যে লাগানো, এবং চ্যালেঞ্জ দিলেন, তোমরা যদি পর আয়াতটা যদি তোমরা যদি দেখতে পারো তাহলে আমরা ঈমান থেকে ত্যাগ করব, আর যদি তোমরা যদি পর আয়াত যদি না আনতে পারো তাহলে আমরা 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 তোমরা আমাদের কাছে আমাদের দলে চলে আসবে। এখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, এভাবে অনেক কাফেররা খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাই হাই, এইটা আমরা কিভাবে আমরা পারবো? তিনারা চেষ্টা করলেন, হাই হাই, যিনি নবীর বিরুদ্ধে সবসময় কবিতা রচনা করতেন, নবীর বিরুদ্ধে সবসময় কবিতা লেখার জন্য ব্যস্ত হয়ে যেতেন, তার তিনি নেতারা সবাই চলে গেলেন কবি লাবিদের কাছে। কবি লাবিদের কাছে যা বলতেছেন, হে কবি লাবিদ, এ কবি লাবিদ, আমরা তো তোমার কাছে আসলাম, তুমি তো আমাদের নবীর বিরুদ্ধে অনেক সময় অনেক কবিতা লেখলা, অনেক কিছু করলা, পারলে আমাদেরকে মুসলমানরা একটা চ্যালেঞ্জ দিয়েছে, পারলে এই চ্যালেঞ্জটা তোমরা গ্রহণ করো। বললো কি চ্যালেঞ্জ দিয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় নাম্বার আয়াতটা কি হবে তুমি আমাদেরকে একটু বলে দাও, আমরা তোমাকে জাতীয় কবি হিসেবে, রাষ্ট্রীয় কবি, আন্তর্জাতিক কবি, সব সম্মান, সব টাকা পয়সা, রাষ্ট্রের সব স্থানে আমরা তোমাদেরকে জায়গা দিলাম, তোমরা পারলে লাস্টের আয়াতটা কি হবে একটু আমাদেরকে একটু জানাও। কবি লাবিদ মাসের পর মাস, দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা চিন্তা করতে 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 লাস্ট আয়াতটা তিনি লিখতে পারলেন না। তখন তিনি চিন্তা করলেন, আমি তো ওদেরকে একটা বুঝ দিতে হবে। তখন তিনি লিখলেন, লাইসা হাযা মিন কালামিন
বাশার, এইটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এইটা এমন কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং নবীদের সৃষ্টি করেছেন। এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ছাড়া অন্য কোনো কিতাব নয়। সুবহানাল্লাহ। এইটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া। তখন কবি লাবিদ সঙ্গে সঙ্গে মুসলমান ঈমান গ্রহণ করলেন যে আমি নবী, আল্লাহ তাআলা আমাদেরকে সূরা সূরা দিয়েছেন, আমরা সূরা গ্রহণ করতে পারলাম না, কিন্তু শেষ একটি আয়াত কয়েকটি হরফ বিশিষ্ট 3-4টি শব্দ বিশিষ্ট আমরা বানাইতে পারলাম না। তাহলে বোঝা গেল আমরা এই দুনিয়ার যে মুহাম্মদের বিরুদ্ধে করি, আসলে মুহাম্মদ একদম সত্যিকারী রাসূল। এই জন্য কোরআনের 2 নম্বর নাম হলো কিতাব। এই কিতাবের মধ্যে কোনো রকমের ভুল নাই। 3 নম্বর কোরআনের নাম হলো হুদা, অর্থাৎ হিদায়াত। এই পৃথিবীর মধ্যেই কোনো মানুষ কোনো বই পড়ে, কোনো উপন্যাস পড়ে, কোনো সাহিত্যিক পড়ে, কোনো ছবি দেখে, কোনো নাটক দেখে হেদায়েত গ্রহণ করতে পারে নাই একমাত্র কোরআন ছাড়া। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়বে, তখনই তার কাছে হেদায়েতটা চলে আসবে। কোনো মানুষ কোরআন এবং কোরআন ছাড়া, কোনো ছবি ছাড়া, কোনো ছবি দিয়ে, সাহিত্যিক দিয়ে, গান বাজনা দিয়ে হেদায়েত গ্রহণ করতে পারবে না। কারণ আপনি যদি হেদায়েত গ্রহণ করতে হয়, কিসের কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি বিশ্বাস করে, আমার অদৃশ্যর প্রতি বিশ্বাস করে, আমার উপর ঈমান এবং আস্থা নেয়, তারা যেন আমার কোরআনকে বিশ্বাস করে। আমার কোরআনের উপর বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপথে পরিচালিত করব। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালা আনফুসিকুম। তাদের সুপথে আনার দায়িত্ব একমাত্র আমার। আমি যাদেরকে সৎ পথে পরিচালিত করি, আমি তাদেরকে সৎ পথে চালাই, আর যাদেরকে আমি অসৎ পথে চালাই, আমি তাদেরকে ইসলাম থেকে বিতাড়িত করে দিই, আমি তাদেরকে ইসলামের মুখাফিকি বানাই দিই। কারণ নবী আপনাকে পৃথিবীতে পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আমি পৃথিবীতে আপনাকে পাঠাইলাম দাওয়াত দেওয়ার জন্য। কে হেদায়েতের পথে আসবে, কে হেদায়েতের পথে আসবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্রেন দিলাম, তাদেরকে মগজ দিলাম, তাদেরকে চিন্তার জন্য, উপলব্ধি করার জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। আপনি মানুষকে দাওয়াত দিবেন, দাওয়াত দিবার পরও তারা যদি না আসে, এই বিবেকের বুদ্ধির বিচার আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষের সামনে করব। 4 নম্বর নাম হলো আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন, ফুরকান নাযিল করেছেন। এই ফুরকান হলো বিশ্ব জগতের জন্য এক সতর্ককারী। কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে সতর্ক করে দেওয়া হলো এইটা ভালো, এই পথে চললে তুমি সত্যের পথে চলতে পারবা, আর এই পথে চললে তুমি খারাপ পথে চলতে পারবা। আর ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ওয়ালা তালবিসুল হক, তোমরা যদি সত্যের পক্ষে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন। আর যদি মিথ্যার পক্ষে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন রকমের কোনো প্রশ্ন করবেন না, কোন রকমের কোনো তোমাদেরকে বিপদে ফেলবেন না। যারা সত্যের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করে করে যাব। 5 নম্বর হলো সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম হলো সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদেরকে চাচ্ছি সহজ এবং সুন্দর পথে পরিচালিত করার জন্য। তোমরা যদি সুন্দর এবং সৎ পথে পরিচালিত না হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব।
রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, আমার প্রতি তুমি অনুগ্রহ করো, আর তুমি আমার প্রতি দয়া এবং রহমত করো, আর আমি হলাম তোমার পথের কাঙ্গাল। আমরা কার পথের কাঙ্গাল? আল্লাহর পথের কাঙ্গাল। আমরা কোন মানুষের পথের কাঙ্গাল নয়। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটি পথ দেখাই নাই। এক নাম্বার পথ হলো সহজ সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুই নাম্বার হলো জাহিলিয়াতের পথ, অন্ধকারের যুগ, অন্ধকার। তুমি যদি আলোর পথ গ্রহণ করতে চাও, নূরের পথ গ্রহণ করতে চাও, তাহলে আমার পথে চলো, আমার কোরআন অনুযায়ী চলো, আমার রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী চলো। আর যদি আমার রাসূলের পথ ছেড়ে দিয়ে, আমার পথ ছেড়ে দিয়ে যদি চলে যাও, তাহলে আবু জাহেলের পথটাকে তোমরা অনুসরণ করো না। এই জন্য প্রত্যেকটা মানুষ প্রতিটি নামাজের পরে দোয়া করা দরকার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমার রব, আমাদেরকে তুমি হেদায়েতের পথে রাখো, আমাদেরকে কখনো তুমি হেদায়েত থেকে বঞ্চিত করিও না। তুমি সব সময় আমাদেরকে তোমার ছায়াতলে আবদ্ধ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমাদেরকে সব সময় একাবদ্ধ রেখে তোমার গোলামি করার মতো আমাদেরকে সেই সামর্থ্য দিয়ে দাও। আমরা সব সময় নামাজের পরে যেভাবে হোক, শুধু নামাজে নয়, হাঁটতে চলতে যদি দোয়াটা করতে পারি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত থেকে একটুও বঞ্চিত করিও না। কোরআনের আরেকটি নাম হলো আরবি। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করছে। পৃথিবীর সব মানুষ কোরআন কি বাংলা ভাষায় পড়ে, নাকি ইংরেজি ভাষায় পড়ে, নাকি আরবি ভাষায় পড়ে? আরবি ভাষায়। জান্নাতের ভাষা হবে কি ভাষা? আরবি। নাকি বাংলা হবে? না, আরবি হবে না, বাংলা হবে। কোরআনে সে যে যখন জান্নাতি হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি ভাবে, জান্নাতি হোক আর জাহান্নামী হোক, তাকে অটোমেটিকলি ভাবে তাকে ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিবেন। যেমন একটা শিশু যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, 3 দিন পরে তাকে যদি আমেরিকা নেওয়া হয়, তিনি যদি ওখানে 20 বছর থাকেন, জন্মের 5 দিন পর থেকে তিনি যদি আমেরিকায় 20 বছর থাকেন, তিনি কি আমাদের বাংলা ভাষা শিখবেন নাকি আমেরিকার ভাষা শিখবেন? কারণ তিনি লালন পালন হলে আমেরিকায়। আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ততা, কোরআনের সাথে সংযুক্ত, আমরা সব সময় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে অটোমেটিকলি আমাদেরকে আরবি ভাষাটা শিখাইয়া দিবেন। মা রব্বুকা, এটা কি বাংলা ভাষা না আরবি ভাষা, নাকি ইংরেজি ভাষা? আমান দিনুকা, আরবি ভাষা। প্রত্যেকটা মানুষকে প্রশ্নগুলি করা হবে। কোরআনের আরেকটি নাম হলো মহাসংবাদ আন-নাবা। কোরআনের মহাসংবাদ। এই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কিসের সংবাদ? যে কিয়ামতের সংবাদ দিয়েছেন। এই সংবাদটার জন্য প্রত্যেকটা সবাই মানুষ স্বীকার করে, সব দলের মানুষ, সব ইহুদি খ্রিস্টান সবাই স্বীকার করে কিয়ামত একদিন হবে। কিন্তু তারা বলে আমরা কেউ স্বর্গে যাব, কেউ নরকে যাব, আমরা বলি কেউ বেহেশতে যাব, কেউ জাহান্নামে যাব। এটাই কিন্তু মহাপলায়ন, মহাসংবাদ যে হবে, এটা সবাই বিশ্বাস করি। কোরআনের আরো কয়েকটি নাম, কোরআনের মোট আমি নিজে 75টা নাম বার করলাম, তার মধ্যে আমি 8-9টার নাম বললাম। আমরা যে নামগুলি বলেছি, এই নামগুলি কোরআন আরো অনেক কিছু জানার আছে, কোরআনের অনেকগুলি নাম। কিন্তু কোরআনের মধ্যে আমরা এমন কিছু ঢুকাই দিছি যে কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ হবে মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা। এখন আমরা সবাই শরীফ লাগাই দিলাম, কোরআন শরীফ, মাজার শরীফ। এই শরীফটা আমরা কোথায় যে পালাম?